লাইভ স্টার্ট। তো ফোনে এখনো তো আসেনি লাইভ, লাইভটা বের করে পরে দিস। আসসালামু আলাইকুম, আমি টিএসসি স্টাডি অ্যাব্রোড থেকে জুই বলছিলাম। সবাইকে স্বাগতম জানাই লাইভ সেশনে। আজকের টপিকটা খুবই স্পেশাল। আমরা কথা বলবো ইউরোপের পড়াশোনা নিয়ে। অনেকেই ইউরোপে পড়তে যেতে চান, কিন্তু প্রশ্ন থাকে কিভাবে যাব, কোন দেশে যাব, খরচ কেমন, স্কলারশিপ পাবো কিনা, এইসব প্রশ্নের উত্তর জানতে চাই। এইসব প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছে আমাদের সিনিয়র কাউন্সিলর ফয়সাল ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো জুই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ভাইয়া আপনাকে কিছু প্রশ্ন করব, আচ্ছা। এগুলোর একটু উত্তর দিবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই, আমাদের মাল্টা ও সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা পেতে কত সময় লাগে? মাল্টা ও সাইপ্রাসের প্রসেসিং খুবই সিম্পল, খুব দ্রুত সময়ে এটার প্রসেস কমপ্লিট করা পসিবল। মাল্টাতে যদি ফিনান্সিয়াল ডকুমেন্টস রেডি করা থাকে সেক্ষেত্রে 2 মান্থসের মধ্যে প্রসেস কমপ্লিট করা পসিবল। আর যদি সাইপ্রাসের ক্ষেত্রে চিন্তা করি, ম্যাক্সিমাম 3 মান্থের মধ্যে প্রসেস কমপ্লিট করা পসিবল। তো ফিনান্সিয়াল ডকুমেন্টস যদি রেডি না থাকে সেক্ষেত্রে ব্যাংক ম্যাচুরিটি হতে একটু টাইম লাগে। আর নর্মালি হচ্ছে আমরা মাল্টার ক্ষেত্রে সিবিইউ ফি দেওয়ার পরে উইদিন 1 মান্থ আমরা ডেট পাই। সেক্ষেত্রে হচ্ছে যে ফাইল সাবমিশনের পরে ম্যাক্সিমাম 1 মান্থের মধ্যে আমরা ডিসিশন পেয়ে যাই। তো সেক্ষেত্রে 2 মান্থসের মধ্যে এটা ফুল প্রসেস কমপ্লিট করা পসিবল যদি ফিনান্সিয়াল ডকুমেন্টস রেডি থাকে। আর যদি ফিনান্সিয়াল ডকুমেন্টস রেডি না থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের 3 to 4 মান্থস লাগতে পারে। আর সাইপ্রাসের ক্ষেত্রে এই টাইমিংটা একটু বেশি, যেহেতু এক্ষেত্রে আমাদের হচ্ছে যে ডকুমেন্টসগুলো ডিএচএল করে ইউনিভার্সিটিতে পাঠাতে হয়। অ্যান্ড সেক্ষেত্রে ইউনিভার্সিটি আবার এন্ট্রি পারমিট অ্যাপ্লিকেশন করে সাইপ্রাস মাইগ্রেশন ডিপার্টমেন্টে। সেখান থেকে ডিসিশন আসতে অনেক সময় একটু সময় লাগে, যেটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। দেন হচ্ছে যে আবার ভিসা অ্যাপ্লাই বাংলাদেশে সাইপ্রাস কনসুলেটে ভিসার জন্য অ্যাপ্লাই করা, তো মোটামুটি 3 to 4 মান্থস ম্যাক্সিমাম এর মধ্যে এটা ফুল প্রসেস কমপ্লিট হয়ে যায় সাইপ্রাসের ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভিসার জন্য কি কি ডকুমেন্ট লাগে? আহ, তো মাল্টার ক্ষেত্রে মাল্টা সাইপ্রাস দুইটার ক্ষেত্রে দুই রকম। মাল্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ভিসার জন্য ফার্স্ট অফ অল তার অফার লেটারটা লাগবে, কন্ডিশনাল অফার লেটার। সেটা পাওয়ার পরে হচ্ছে যে তার ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো দিতে হয়, অ্যান্ড হচ্ছে তার অ্যাপয়েন্টমেন্টটা দিতে হয় ইউনিভার্সিটিতে। তারপর হচ্ছে যে ইউনিভার্সিটি তাকে ইউনিভার্সিটি থেকে ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার অ্যান্ড আদার্স ডকুমেন্টসগুলো দিয়ে থাকে। তো সেগুলো পাওয়ার পরে হচ্ছে যে বিএফএস এর আমরা যে ডেটটা আগেই বুক করে নিই সেই ডেট অনুযায়ী ফিনান্সিয়াল ডকুমেন্টস, অফার লেটার সহ, আর এছাড়া হচ্ছে যে তার স্পন্সর রিলেটেড যত ডকুমেন্টস আছে, অ্যাকোমোডেশন বুকিং কপি সব কিছু সহ হচ্ছে বিএফএস এ ফাইল সাবমিট করতে হয়। তো মাটার ক্ষেত্রে নর্মালি হচ্ছে যে উইদাউট আইএলসেই আমরা ফাইল সাবমিট করতে পারি, অ্যান্ড উইদাউট আইএলসে অ্যান্ড উইদাউট ইন্টারভিউ অনেক ভিসা হচ্ছে ইদানিং মাটার জন্য। বাট আইএলস যদি কারো থাকে সেক্ষেত্রে সবচেয়ে বেটার, কারণ আইএলস থাকলে আইএলস যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে যে উইদাউট ইন্টারভিউতে অনেক ভিসা আমরা পেয়েছি। তো যেটা খুবই সিম্পল, দেখা যাচ্ছে যে তার ডকুমেন্টসগুলো সাবমিশন করা অ্যান্ড হচ্ছে যে ভিসা রিসিভ করা। আর হচ্ছে যে উইদাউট আইএলসে যারা অ্যাপ্লাই করে তাদের একটা অনলাইন ইন্টারভিউ হতে পারে ফাইল সাবমিট করার পরে, যেটা খুবই সিম্পল। অনেক সময় এটাও হয় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাল্টার প্রসেসিংটা খুবই সিম্পল অ্যান্ড ইজি। অ্যান্ড ভিসা রেশিও অনেকে বলছে খারাপ, বাট অ্যাকচুয়ালি যাদের রেজাল্ট ভালো, যাদের ভালোভাবে কাভার লেটার লিখতে পারছে, তার মোটিভটা পরবর্তীতে মোটিভটা বুঝাতে পারছে যে সে পড়াশোনা করে বাংলাদেশে ব্যাক করবে, বা তার ফিউচার প্ল্যানটা ওইভাবে বুঝে তার কাভার লেটারে উপস্থাপন করতে পারছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে
তারা ভিসা পাচ্ছে। আর যদি ফেক ডকুমেন্টস দিয়ে থাকে, কাভালাটা ভালোভাবে না দিতে পারে, তার মোটিভটা তারা হচ্ছে যে এম্বাসিকে প্রপারলি না বোঝাতে পারে, সেক্ষেত্রে ভিসা রিজেকশন হচ্ছে। বাট প্রপার ওয়েতে যদি অ্যাপ্লিকেশন করা যায়, সব ডকুমেন্টস সাবমিট করা যায়, সেক্ষেত্রে অবশ্যই ভিসা হবে। আচ্ছা, ঠিক আছে। এখন ভাইয়া আইএলটিএস ছাড়া অ্যাডমিশন সম্ভব কি? আর ব্যাংক স্টেটমেন্ট কত টাকা খরচ হবে? আইএলটিএস ছাড়া মাল্টাতে 100% অ্যাডমিশন পসিবল। অ্যান্ড আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করছি, সেগুলোতে আমরা উইদিন 24 আওয়ার্স অফার লেটার ইস্যু করছি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় 2-3 আওয়ার্সের মধ্যে আমরা অফার লেটার ইস্যু করতে পারছি, যদি ইউনিভার্সিটিতে আমরা যখন ফাইলটা সাবমিট করি, তারা যদি টাইমলি সেখানে থাকে। তো আর দেখা যাচ্ছে যে তারা যদি একটু বিজি থাকে, সেক্ষেত্রে 24 আওয়ার্স ম্যাক্সিমাম টাইম লাগে। তো যেটা অন্যান্য কান্ট্রির তুলনায় এটা খুবই ফাস্ট। আর সেম অ্যাজ সাইপ্রাসের ক্ষেত্রেও একই প্রসেস। আমরা ফাইল যখন অ্যাপ্লিকেশন করি ইউনিভার্সিটিতে, দেন হচ্ছে যে অফার লেটারটা 24 আওয়ার্সের মধ্যেই আমরা পাচ্ছি মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতেই। কিছু ইউনিভার্সিটিতে একটু টাইম লাগতে পারে, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে 24 আওয়ার্সের মধ্যে দুইটার ক্ষেত্রে আমরা অফার লেটার পেয়ে যাচ্ছি। তো যেটা খুবই সিম্পল প্রসেস। অ্যান্ড তার যদি রিকোয়ারমেন্ট ম্যাচ করে হুম। স্টুডেন্ট, অবশ্যই অফার লেটার আসবে, সেই ক্ষেত্রে কোনো অফার লেটার মিস হওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, গ্যাপ থাকলে কি মাল্টা বা সাইপ্রাসে ভিসা পাওয়া যায়? আহ, হ্যাঁ, অবশ্যই গ্যাপ থাকলে মাল্টা সাইপ্রাসে ভিসা পাওয়া যায়। আমরা গত সেমিস্টারেও দেখেছি যে মাল্টাতেও হচ্ছে যে ব্যাচেলরেও 7 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ নিয়ে ভিসা পেয়েছে। আর মাল্টার ক্ষেত্রে তো যেটা খুবই রেয়ার, বাট সাইপ্রাসের ক্ষেত্রে এমনিতেই হচ্ছে যে লং স্টাডি গ্যাপ অ্যালাউ অ্যান্ড নো এজ লিমিট, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাইপ্রাসের ক্ষেত্রে এটা বেশি ফ্লেক্সিবল। যে কোনো এইজের যে কোনো স্টাডি গ্যাপের স্টুডেন্টরা এটাতে অ্যাপ্লাই করতে পারে, যেটা খুবই রেয়ার অন্যান্য কান্ট্রির তুলনায় করলে। আর মাল্টাতে কিছুটা আছে, বাট তারপরেও এনাফ স্টাডি গ্যাপ তারা অ্যালাউ করছে ব্যাচেলর ক্ষেত্রে। সেক্ষেত্রে 5 ইয়ার্সটা স্টাডি গ্যাপ হলো বেটার। আর মাস্টার্সে আপ টু 10 ইয়ার্স পর্যন্ত করছে। আচ্ছা। আর ভাইয়া মাল্টা বা সাইপ্রাসে জীবনযাত্রার খরচ কত? আহ, মাল্টা সাইপ্রাসে লিভিং কস্ট খুবই কম। মাল্টাতে আমরা 250 থেকে 300 ইউরোর মধ্যে হচ্ছে যে আমরা অ্যাকোমোডেশন পেয়ে যাই। আর লিভিং কস্ট সব মিলিয়ে 500 to 600 ইউরো খরচ হয় মাল্টাতে। সাইপ্রাসেও অলমোস্ট সিমিলার, 500 to 600 ইউরো পার ইয়ার, পার মান্থ হচ্ছে লিভিং কস্টে খরচ হয়। স্টুডেন্টদের জন্য কি পার্ট টাইম কাজ পাওয়া যায়? অবশ্যই মাল্টা সাইপ্রাস দুইটা কান্ট্রিতেই স্টুডেন্টদের জন্য ভালো পার্ট টাইম জবের ফ্যাসিলিটিস রয়েছে। মাল্টাতে উইকলি 20 আওয়ার্স পর্যন্ত পার্ট টাইম জব করা যায়, যেটা আওয়ারলি রেটও খুবই ভালো। তো মান্থলি সেটা হিসাব করলে বা 1,000 থেকে 1200, ইভেন 1500 ইউরো পর্যন্ত আর্ন করা পসিবল। তো সেক্ষেত্রে 600 to 500 ইউরো যদি তার লিভিং কস্ট যায়, তাও তার 500 থেকে 600 ইউরো সেভ হচ্ছে তার লিভিং সেমিস্টার ফি দেওয়ার জন্য। তো ইভেন সাইপ্রাসে জব ফ্যাসিলিটিস আরও বেটার, যেখানে হচ্ছে যে 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত আর্ন করা যাচ্ছে। স্টুডেন্টরা খুব ইজিলি আর্ন করতে পারতেছে, যেটা দিয়ে তারা তাদের লিভিং এক্সপেন্স ম্যানেজ করে, টিউশন ফি ম্যানেজ করে খুবই ফ্লেক্সিবলভাবে তারা স্টাডি করতে পারতেছে। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আমরা এখন লাইভে চলে যাই, দেখি লাইভে কে কি কমেন্ট করছেন। উম, আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, গ্র্যাজুয়েশনের পর কি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাওয়া যায়? অবশ্যই পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট 1 ইয়ার পর্যন্ত পাওয়া যাচ্ছে মাল্টা সাইপ্রাসে। তো যেই টাইমটাতে তারা হচ্ছে যে তাদের সাবজেক্ট রিলেটেড ফুল টাইম জব ম্যানেজ করে আহ, পরবর্তীতে তাদের ভিসা রিনিউর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস ম্যানেজ করতে পারছে। তো পরবর্তীতে সেই ডকুমেন্টস অনুযায়ী তারা এখানে 2-3 ইয়ার্স বা আহ, এরকম আরও বেশি যদি তারা জব করে, অ্যান্ড হচ্ছে যে কান্ট্রি ওয়াইজ তারা যদি রিকোয়ারমেন্ট ম্যাচ করতে পারে, তারা পিআরও পেতে পারে।
আচ্ছা, পিআর বা স্থায়ী হওয়ার সুযোগ আছে কি? হ্যাঁ, অবশ্যই পিআর বা স্থায়ী হওয়ার সুযোগ রয়েছে, যেটা আমি অলরেডি মেনশন করেছি যে ফুল টাইম জব পাওয়ার পরে স্টুডেন্টরা সেখানে 2-3 ইয়ার্স ফুল টাইম জব করার পরে সেখানে ট্যাক্স পেয়ার হওয়ার পর হচ্ছে যে গভর্নমেন্টের কিছু ক্রাইটেরিয়া ফলো করার মাধ্যমে তারা হচ্ছে যে পিআর এর জন্য অ্যাপ্লাই করলে পরবর্তীতে পিআর পেতে পারে অবশ্যই। আচ্ছা ভাইয়া, আমাদের লাস্ট আরেকটা কোশ্চেন আছে, হুম সেটা হুম হুম। হচ্ছে সাইপ্রাসে পড়াশোনা করলে ইউরোপের অন্য দেশে ট্রাভেল করা যায় কি? আহ, অবশ্যই সাইপ্রাস একটা ইউরোপিয়ান কান্ট্রি, এখান থেকে হচ্ছে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ট্রাভেল করা যায়। তো নর্মালি হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তারা যে পোস্টারি ওয়ার্ক পারমিটটা পাবে তখন সেন্টেন যে কান্ট্রিগুলো আছে সেগুলোতেও যদি তারা কোনো জব ম্যানেজ করতে পারে তাদের সাবজেক্ট রিলেটেড, সেক্ষেত্রে তারা সেই সেনজেন ভিসাও পাবে। তো যার কারণে এটা খুবই ভালো একটা অপশন, সেনজেনে মুভ করার জন্য খুব বেটার একটা অপশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের সকল কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। আশা করি সবাইকে আজকের লাইভ থেকে ইউরোপে পড়াশোনা সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন। গেস্টকে ধন্যবাদ জানাই সময় দেওয়ার জন্য এবং এত দারুণভাবে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আজকের লাইভটি আমাদের এই পর্যন্তই। এর পরের নেক্সট উইক আমরা আবার আরেকটা টপিক নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।